হরমুজের গভীর অতলে লুকিয়ে আছে মৃত্যু। মার্কিন রণতরীগুলোর ঘুম হারাম করে দিতে ইরানের নতুন এক ভয়ঙ্কর অস্ত্রের উদ্ভব যেন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে পুরো বিশ্ব। বর্তমানে মধ্যপ্রাচ্যের চরম সংকটের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী, যা কেবল একটি জলপথ নয় বরং বিশ্ব অর্থনীতির সবচেয়ে স্পর্শকাতর শিরা। বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথটি নিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এখন চলছে এক শ্বাসরুদ্ধকর উত্তেজনা, যার কোনো সমাধান দৃশ্যমান নেই। উভয় দেশের মধ্যে চলমান পাল্টাপাল্টি নৌ অবরোধ এখন এমন এক ভয়াবহ রূপ নিয়েছে, যার ফলে এই পথ দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো রয়েছে চরম আতঙ্কে। সামনের দিকটা অন্ধকার, প্রতিটি ঢেউয়ের যেন মৃত্যুর পদধ্বনি শোনা যাচ্ছে। এমনকি এই অবরোধের বলি হয়ে ইতিমধ্যেই কিছু জাহাজ হামলার শিকার হচ্ছে, যা এই সংঘাতের ভয়াবহতাকে প্রমাণ করছে। ঠিক এমন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে মার্কিন রণতরী বিধ্বস্ত করার জন্য হরমুজের বুকে এবার এক নতুন এবং অবিশ্বাস্য চমক দেখালো ইরান। এই চমকটি শুধু মধ্যপ্রাচ্য নয় বরং পুরো পশ্চিমা বিশ্বকেই এক অজানা আতঙ্কের দিকে ঠেলে দিয়েছে। কৌশলগত এবং বৈশ্বিক অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ হরমুজ প্রণালী ঘিরে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা দিন দিন কেবলই বেড়েই চলেছে। কোনো শান্তির আশা এখন আর অবশিষ্ট নেই। এই দুই পরাশক্তির মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই এমন এক পর্যায়ে পৌঁছেছে যে এরই মধ্যে তারা একে অপরের জাহাজ লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে। হ্যাঁ, কোনো সতর্কবার্তা বা প্রতিবাদ নয়, সরাসরি রক্তক্ষয়ী মিসাইল হামলা। ফলে দুই দেশের মধ্যকার সংঘাতের পর আবারও অভাবনীয়ভাবে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। একে অপরের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে উভয় পক্ষই এখন যে কোনো মূল্যে এই জলসীমায় নিজেদের আধিপত্য কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে। এদিকে হরমুজ প্রণালীর মার্কিন রণতরীগুলোকে সম্পূর্ণ ধ্বংস করতে এবার এক নতুন অভিনব এবং মরণ কৌশল অবলম্বন করেছে তেহরান। এই নতুন কৌশল প্রয়োগের খবর প্রকাশ হওয়ার পর থেকেই চরম দুশ্চিন্তায় পড়েছে ওয়াশিংটনের সামরিক মহল। পেন্টাগনের কর্তারা বুঝতে পারছেন না পারস্য উপসাগরের নীল জলের নিচে তাদের বিশাল রণতরীগুলোর জন্য কি ভয়ঙ্কর মৃত্যুফাদ অপেক্ষা করছে। মার্কিন রণতরী এবং শত্রুপক্ষের যে কোনো নৌজাহাজ মোকাবেলায় হরমুজ প্রণালীতে এবার নিজস্ব দেশীয় প্রযুক্তিতে নির্মিত হালকা ও বিশেষ আকৃতির সাবমেরিন মোতায়েন করেছে ইরান। এই চাঞ্চল্যকর ঘোষণাটি এসেছে খোদ ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানির মুখ থেকে, যা গত 10 মে তারিখের আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনা হয়। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে এবং গর্বের সাথে জানিয়েছেন যে চলমান হুমকি এবং যে কোনো সম্ভাব্য আক্রমণের কথা মাথায় রেখে এই অত্যাধুনিক ডুবোজাহাজগুলো হরমুজ প্রণালীর গভীর সমুদ্রতলে অত্যন্ত সুকৌশলে এবং নীরবে মোতায়েন করা হয়েছে। কোনো অত্যাধুনিক রাডার তাদের ধরতে পারবে না, কোনো স্যাটেলাইট তাদের অবস্থান শনাক্ত করতে পারবে না। এমনভাবেই তারা পানির অন্ধকার নিচে নিজেদের অবস্থান সুরক্ষিত করেছে। অত্যন্ত চমকপ্রদ এবং রহস্যময় ব্যাপার হলো এই সাবমেরিনগুলোকে পারস্য উপসাগরের ডলফিন বলে অভিহিত করা হচ্ছে, ঠিক যেভাবে সমুদ্রের ডলফিনরা নীরবে সুকৌশলে এবং অত্যন্ত দ্রুত গতিতে জলের তলদেশে সাঁতরে বেড়ায় এবং মুহূর্তের মধ্যে শিকার ধরে। এই সাবমেরিনগুলোর কাজও ঠিক একই রকম। এগুলো হলো পানির নিচের নীরব এবং অদৃশ্য ঘাতক, যারা সামনে আসার আগেই শিকারকে গিলে খাওয়ার জন্য প্রস্তুত। রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি তার বক্তব্যে আরও স্পষ্ট করে বলেন, এই হালকা সাবমেরিনগুলো দেখতে ছোট বা হালকা মনে হলেও এগুলোর ভেতরে লুকিয়ে আছে অকল্পনীয় শক্তি। এগুলো অত্যন্ত শক্তিশালী এবং ধ্বংসাত্মক। এগুলোর প্রধান এবং সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্যই হলো এগুলো হরমুজ প্রণালীর গভীর সমুদ্রতলে দীর্ঘ সময় ধরে ঘাপটি মেরে পড়ে থাকতে চায়। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ তারা নিঃশব্দে সমুদ্রের নিকষ কালো অন্ধকারে লুকিয়ে থাকতে পারে। কোনো ক্লান্তি তাদের স্পর্শ করবে না। আর ঠিক সেই গভীর অতল থেকেই তারা শত্রুপক্ষের যে কোনো সন্দেহভাজন ভেসেল বা বিশাল মার্কিন রণতরীকে নিখুঁতভাবে ট্র্যাক করতে পারে। একবার তাদের লক্ষ্যবস্তু চিহ্নিত হলে প্রয়োজন অনুযায়ী নিমিষেই চোখের পলক ফেলতে না ফেলতেই তারা সেই বিশাল রণতরীকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। পানির নিচে এমন এক মৃত্যুর ফাঁদ পাতা হয়েছে যা থেকে বের হওয়া মার্কিন নৌবাহিনীর ক্ষেত্রে প্রায় অসম্ভব হয়ে উঠবে। তবে এই ডলফিন সাবমেরিন মোতায়েনের পেছনে একটি গভীর মর্মান্তিক এবং ক্ষোভের ইতিহাস লুকিয়ে আছে, যা তেহরানের এই আক্রমণাত্মক পদক্ষেপের পেছনের প্রধান অনুপ্রেরণা। চলতি বছরের 4 মার্চ ভারত মহাসাগরের এক ভয়াবহ এবং অতর্কিত মার্কিন
টর্পেডো হামলায় ইরানের নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত এবং নিমজ্জিত হয়েছিল। সমুদ্রের বুক চিরে সেই বিস্ফোরণের শব্দ তখনও ইরানিদের কানে বাজছে। সেই কাপুরুষোচিত হামলায় ৮৭টি পরিবার আজও স্বজন হারার শোকে কাতর, আর সেই শোক আজ পরিণত হয়েছে প্রতিশোধের এক অক্ষয় আগুনে। এই ঘটনাটি ইরানের সামরিক বাহিনীর বুকে এক গভীর এবং স্থায়ী ক্ষতের সৃষ্টি করেছিল। মূলত সেই ধ্বংসপ্রাপ্ত ডেস্ট্রয়ারের শহীদদের স্মরণে আয়োজিত এক বিশেষ এবং গোপন সামরিক অভিযানের সময়ই এই ডলফিন সাবমেরিনগুলো প্রথমবারের মতো সমুদ্রের উপরিভাগে ভেসে ওঠে এবং নিজেদের ভয়ঙ্কর সক্ষমতার জানান দেয়। এটি শুধু একটি সাধারণ মহড়া ছিল না, এটি ছিল আমেরিকার দিকে ছুড়ে দেওয়া এক নীরব কিন্তু অত্যন্ত স্পষ্ট হুঁশিয়ারি যে শহীদদের রক্ত বৃথা যাবে না। নৌবাহিনী প্রধান শাহরাম ইরানি উল্লেখ করেন, সমুদ্রের বুকে নির্দিষ্ট ফরমেশনে বেশ কিছু মহড়া এবং রণকৌশল প্রদর্শনের পর এই ডলফিন সাবমেরিনগুলো আবারও সমুদ্রের গভীরে অদৃশ্য হয়ে গেছে। তারা জলের নিচে ডুব দেওয়ার পর তাদের আর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি, যেন তারা সমুদ্রের জলের সাথে মিশে একাকার হয়ে গেছে। বর্তমানে তারা তাদের উপর অর্পিত বিশেষ এবং গোপন মিশন পালনে পানির নিচে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় মোতায়েন রয়েছে। তারা শুধু সময়ের অপেক্ষায় আছে কখন তাদের নিশানা সামনে চলে আসবে, কখন তারা শহীদদের রক্তের বদলা নিতে পারবে। ইরানের এই নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন মূলত ওই অঞ্চলে তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ এবং যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া জবাব দেওয়ার প্রস্তুতিরই এক সুস্পষ্ট বহিঃপ্রকাশ বলে মনে করছেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা। এটি প্রমাণ করে যে ইরান কেবল ফাঁকা বুলি আওড়াচ্ছে না, তাদের প্রতিটি পদক্ষেপে এবং মারণঘাতী। যদিও এই চরম উত্তেজনাময় এবং যুদ্ধদেহী পরিস্থিতিতে ইরানের এই ডলফিন সাবমেরিন মোতায়েনের বিষয়টি নিয়ে মার্কিন বাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাদের এই রহস্যময় নীরবতা যেন পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তুলেছে। হয়তো তারা নিজেদের নতুন প্রতিরোধ কৌশল তৈরি করছে, নয়তো পানির নিচের এই অদৃশ্য ঘাতকদের মুখোমুখি হওয়ার পথে তারা ইতিমধ্যেই মানসিকভাবে পরাস্ত। যাই হোক, হরমুজের জল এখন আর কখনোই শান্ত নেই। এর গভীর অতলে ঘাপটি মেরে আছে এক অদৃশ্য মৃত্যু, যা শুধু সঠিক সময়ের অপেক্ষায়। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।